জীবনে অনেক মুখ আসে, আবার হারিয়েও যায়, কিন্তু কিছু মুখ শুধু চোখে নয়, থেকে যায় হৃদয়ে। এটা এক ট্রেন যাত্রার গল্প নয়, এটা এক ক্ষণিকের দেখা, একটা চাহনি, একটা মেয়ের নিঃশব্দ উপস্থিতি। সে ছিল না কোনো রাজকন্যা, হাতে ছিল না গোলাপ, ছিল শুধু একটা ঝুড়ি আর চোখে এক অপার্থিব বিষণ্ণতা। লেখক তাকালেন, আর সারা জীবন ফিরিয়ে নিতে পারলেন না সেই চোখ দুটি। সে কথা বলেনি, ভালোবাসাও চায়নি, তবুও সে থেকে গেল চিরদিনের মতো। আজ আমরা সেই গল্পে প্রবেশ করতে চলেছি, যেখানে একটা ট্রেন থামে, একটা হৃদয়ও থেমে যায়, আর এক অনুভূতি শুরু হয় যার কোনো গন্তব্যই নেই। তোমরা শুনছো ক্লাস 12 থার্ড সেমিস্টারের ইংরেজি বইয়ের প্রথম গল্প দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, যেটা রাস্কিন বন্ডের লেখা। রাস্কিন বন্ড ইনি একজন বিখ্যাত সাহিত্যিক, যিনি মূলত শিশু ও কিশোর পাঠকের জন্য গল্প লিখে খ্যাতি অর্জন করেছেন। তার জন্ম 19 মে 1934 সালে হিমাচল প্রদেশের কাসৌলিতে। তার বাবা ব্রিটিশ ছিলেন এবং ভারতের ব্রিটিশ আমলে কাজ করতেন। রাস্কিন বন্ড তার জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন উত্তর ভারতের পাহাড়ি শহর মুসৌরিতে। ভারতীয় জীবনের সাধারণ বিষয়, প্রকৃতি, পাহাড়ি অঞ্চল এবং সম্পর্কের কোমল অনুভূতি তার লেখার মূল উপজীব্য। তার জনপ্রিয় কাহিনীগুলোর মধ্যে রয়েছে দ্য রুম অন দ্য রুফ, দ্য ব্লু আমব্রেলা, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি প্রভৃতি। তিনি সাহিত্যকর্মের জন্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 1992 সালে, পদ্মশ্রী অ্যাওয়ার্ড 1999 সালে এবং পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন 2014 সালে। ইংরেজি গ্রামার, গল্প, কবিতা, নাটক এগুলি গল্পের ছলে নাটকীয়ভাবে মজার নিয়মে শিখতে চাইছো, বুঝতে চাইছো, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজাতে একদম ভুলো না। আমাদের চ্যানেলের নাম আস্থা এডুকেয়ার ইংলিশ বাই অমিত স্যার। আর অনলাইন ক্লাসে যদি যোগাযোগ করতে চাও তাহলে কল বা হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে। তাহলে আর কি, চলো গল্পের বাকি অংশটুকু শোনা যাক। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি একটি আত্মজৈবনিক ধাঁচের গল্প, যেখানে লেখক তার ট্রেন সফরের সময়কার এক রহস্যময় ও আবেগঘন অভিজ্ঞতা আমাদের সামনে তুলে ধরেছেন। গল্পটি এক যুবকের দৃষ্টিভঙ্গি থেকে বলা হয়েছে, যে প্রতি গ্রীষ্মে দেরাদুন থেকে দিল্লি পর্যন্ত ট্রেনে ভ্রমণ করে। এই রুটে প্রতিবার একটি ছোট্ট, নির্জন, অচেনা স্টেশনে অর্থাৎ দেউলিতে ট্রেনটি কিছু সময়ের জন্য থামে। স্টেশনটি সাধারণত ফাঁকা এবং যাত্রী শূন্য থাকে। একবার সেই যুবক দেউলিতে একজন বালিকা বিক্রেতার দেখা পান। মেয়েটির চোখে ছিল এক অনির্বচনীয় আকর্ষণ, আর তার চেহারায় ছিল নিঃসঙ্গতা ও মাধুর্য। তারা তেমন কথাবার্তা না বললেও দুজনের মধ্যে এক অদ্ভুত মানসিক সংযোগ তৈরি হয়। সেই মুহূর্তটি লেখকের মনে গভীর ছাপ ফেলে। এরপর প্রতি সফরে যুবকটি আশা করে মেয়েটিকে আবার দেখবেন, কিন্তু পরের বার সে স্টেশনে মেয়েটিকে দেখতে পায় না। ট্রেনটি থেমে গেলেও মেয়েটির অনুপস্থিতি লেখকের মনে একরকম হাহাকার জাগায়। মেয়েটির মুখ, চোখ ও উপস্থিতি যেন স্থায়ীভাবে লেখকের মনে গেঁথে যায়। এরপর বহুবার লেখক আবার দেউলির স্টেশনে যান, কিন্তু আর কখনোই সে মেয়েটিকে দেখতে পান না। সে বুঝতে পারে এই মেয়েটির সঙ্গে তার জীবনের সংযোগ শুধু এক ঝলক দেখা, এক মুহূর্তের অনুভব। সে কখনো বাস্তব সম্পর্কে রূপ নেয়নি, কিন্তু হৃদয়ের গভীরে অনন্তকাল বেঁচে থাকে।
আসলে কখনো কখনো অল্প সময়ে অপরিচিত কারোর সঙ্গে এমন এক যোগাযোগ তৈরি হয় যা দীর্ঘদিনের পরিচিত থেকেও বেশি গভীর হয়। লেখকের সাথে যখন সেই মেয়েটির দেখা হয়েছিল, তারা খুব বেশি কথা বলেননি, কিন্তু লেখক যেন চোখে চোখে একটা আত্মিক সম্পর্ক অনুভব করেছিলেন। মেয়েটির চাহনি ও উপস্থিতি তার মনে এমন ছাপ ফেলে যা সে ভুলতে পারে না। সেই অল্প সময়ের দেখা যেন তার মনে এক অব্যক্ত প্রেমের মতো অনুভব তৈরি করে। লেখক ভাবে কেন এই মেয়েটিকে সে আগে কখনো দেখেনি, এবং এরপর প্রতিবার দেউলি স্টেশনে পৌঁছানোর আগেই তার মন উতলা হয়ে উঠত যদি আবার সেই মেয়েটিকে দেখতে পান। এক সময় লেখক আবার সেই পথে ভ্রমণ করেন। ট্রেন দেউলি স্টেশনে এসে থামে, কিন্তু মেয়েটিকে তিনি আর দেখতে পান না। প্রথম দিন লেখক ভাবেন হয়তো আজ মেয়েটি আসেনি, হয়তো পরে দেখা হবে। কিন্তু পরপর কয়েকবার যাওয়ার পরও মেয়েটির দেখা না পাওয়ায় তার মন ভেঙে পড়ে। ভেতরে ভেতরে একটা শূন্যতা ও অস্থিরতা গ্রাস করে থাকে। তারপর তিনি একবার সাহস করে স্টেশনে নেমে পড়েন। চোখে খোঁজেন সেই চেনা মুখটি, কিন্তু কোথায় সেই মেয়ে? তখন তিনি যান স্টেশন মাস্টারের কাছে। লেখক তাকে সরাসরি জিজ্ঞাসা করেন, আচ্ছা, এই স্টেশনে একটি মেয়ে সাদা জামা পরা, আপনি কি তাকে চেনেন? টিকিট মাস্টার কিছুক্ষণ চিন্তা করে বলেন, ওকে তো অনেক দিন দেখিনি, হয়তো ও আর আসে না। এই কথার পর লেখক বুঝতে পারেন মেয়েটি হয়তো তার জীবনের স্রোতে হারিয়ে গেছে, হয়তো কোথাও চলে গেছে, আবার হয়তো তার সাথে কিছু ঘটেছে। কিন্তু লেখক তা কি করে জানবেন? লেখকের মনে একটা স্থায়ী হাহাকার থেকে যায় সারা জীবনের জন্য, যেন অসম্পূর্ণ ভালোবাসা, এক অপূর্ণ আকাঙ্ক্ষা। যদিও তিনি কখনো মেয়েটিকে খুঁজে বের করতে যাননি, তবুও মনে মনে তার স্মৃতিকে লালন করে গেছেন। শ্রোতা বন্ধুরা, এটা কোনো প্রচলিত প্রেমের গল্প নয়, বরং এক চিরস্থায়ী মানসিক টান, যা এক মুহূর্তের চোখে চোখে দেখা বা ছুঁয়ে যাওয়ার অনুভূতির মধ্যে দিয়ে গড়ে ওঠে। মেয়েটিকে হারিয়ে লেখক বুঝতে পারেন জীবনে এমন কিছু সম্পর্ক থাকে যা শুরু হয় কিন্তু শেষ হয় না। এমন কিছু মুখ থাকে যাদের নাম জানা যায় না, তবুও তাদের স্মৃতি চিরকাল হৃদয়ে থেকে যায়। দেউলির সেই মেয়েটির লেখকের জীবনে এক চিরন্তন অনুভূতি হয়ে রয়ে যায়।